রাত্রে খাওয়ার পর একটা, আর এটা রাত্রে খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ, আর এটা সকালে বিকেলে দুইটাই। না লাগবে না, ওষুধ খাওয়াবি, ওষুধগুলো কিন্তু চলতে থাকবে, এগুলো কন্টিনিউ চেঞ্জ করতে হলে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আমি বললাম না রক্ত টেস্টটা করাবো, রক্তটা টেস্ট করে তারপরে আমি যদি প্রয়োজন হয় চেঞ্জ করতে চেঞ্জ করে দেবো। আর এটা একটা বল এনে দেবো ওখানে হাত পাম্প করার, ঠিক আছে? এই বল পাওয়া যায়, পাম্প করে এটা করবে। যদি তাতে না কমে তাহলে আমি ফিজিওথেরাপি করে দেবো। ফিজিওথেরাপি করতে গেলে প্রতিদিন 150 টাকা খরচা আছে, কন্টিনিউ করতে হয় মেশিন দিয়ে, ঠিক আছে? মেশিন দিয়ে এই কোমরে আর হাতে, ঠিক আছে? কন্টিনিউ এই মেশিনের দ্বারা ম্যাসেজ মেশিনে ওটা করতে হয়, তাহলে ওটা প্রত্যেকদিন 150 টাকা খরচা আছে, ঠিক আছে? কিন্তু ওটা করা শুরু করলে 15 দিন করতেই হবে, এটা হচ্ছে নিয়ম, মানে কোর্স। ধর আমি যদি 2 দিন বন্ধ করে দিলাম হবে না, ঠিক আছে? তার আগে কোনো কাজ হবে না ঠিকঠাক, 15 দিন কন্টিনিউ করলে অনেকটা কাজ হবে, ঠিক আছে? আর কারো অন্য কোনো সমস্যা, জ্বর ঠান্ডা কাশি এনি সমস্যা, ঠিক আছে? ছোট বাচ্চা ধর কোনো প্রবলেম হয়েছে বা ডেলিভারি কেস, হ্যাঁ হ্যাঁ গ্যাসের ওষুধ এনেছি তো। তুইও কুলেখাড়ার শাকগুলো খাবি, কুলেখাড়ার শাক খাওয়ার পরে যদি না ইয়ে হয় তারপরে তোকেও ভিটামিন দেবে। তোদের গ্রামের দিকে এই বাড়িতে বাড়িতে দেয় সেটা তো জানি না। আর এই কাকা ওই পা ঝুলে বসলো, দরকার হলে এরকম একটা চেয়ার নিয়ে নেবে, চেয়ার নিয়ে চেয়ারের পর পা তুলে বসবে। চাপ দেখে না চলে আসবে, ঠিক আছে না? ওটা বানাস হয়ে যাচ্ছে, ওটা কি আছে? এটা একটা করে সকাল খাবে খালি পেটে, ঠিক আছে? ওটা পাঁচ টাকা বিক্রি আছে, ওটা বিক্রি করে 30 টাকা। টাকার ভাই আমি বললাম এই ব্যাপার, এরকম প্যারালাইসিস হয়ে গেছিল, ঠিক আছে? তারপরে এই সমস্যা আছে, এখন এই প্রবলেম বললো পাটা ঝোলানোর জন্য এটা হয়, আর যা যা প্রবলেম আছে যে আলোচনা করলাম, বললো ব্লাড টেস্টটা একটু করে দেখে তারপরে যদি অন্য কোনো ওষুধ লাগে তাহলে এইগুলোই কন্টিনিউ চলবে, এমনি ঠিক আছে, ঠিক আছে? দেখেন এটা না, 4 দিনের মধ্যে এটা ও কাকা এটা থেকে কেন ওঠো বসো 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 এখানে বসো, 4 দিন আছে, এটা পা তোলো দেখি, পা তোলো। এরকম তার মানে এই পাটাই প্যারালাইসিস হয়েছিল, এই দিকটায়। 10-12 দিন মধ্যে দাঁড়াতো, হসপিটাল থেকে যখন এনেছিলাম ওষুধ চলছিল কিছুদিন। না এটা খেলেও হবে, আমি ব্রেনের ওষুধই দিয়েছি, ঠিক আছে? ওই যে নার্ভগুলো যাতে ঠিকঠাক হয় সেই ওষুধ, ঠিক আছে? এটা কন্টিনিউ চলবে। ওটা খেলে একটু ঘুম হতে পারে, ঠিক আছে? ওই যে যেটা সকালে বিকেলে দেওয়া, তো খেলে একটু ঘুম পেতে পারে। আচ্ছা দেখেন, ঠিক আছে, ফার্স্ট আছে ওই পায়খানা আছে, পায়খানা আছে, ফার্স্ট চার দিন মধ্যে পায়খানা করেছি, এটা চাকরি করছি না, তারপরে মেসেজ করলে তারপর ওই বলগুলো নিয়ে, হ্যাঁ বলগুলো নিয়ে একটু পায়খানা আছে, সব কাকুকে পাঠিয়ে সব করে তবেই করতে হবে, কারণ এইসব ট্রিটমেন্ট ওরা করতে পারবে না। ওরা এমনি লোকাল ডাক্তার, ওরা কি ব্লাড টেস্ট করে নিয়ে আসে? আমি সবই করি, স্যালাইন চালানো থেকে শুরু করে তোর সমস্ত কাজ, ঠিক আছে? আর যদি কারো ওই যে বললাম যেন কোনো হসপিটাল নার্সিং হোমে ধর এখন কেউ একটা অপারেশন হবে, ঠিক আছে? কারো পেটে পাথর হয়েছে, কারো গলব্লাডারে পাথর হয়েছে, ঠিক আছে? বা ডেলিভারি কেস, এগুলো ধর নার্সিং হোমে ভর্তির ব্যাপার আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? ঠিক আছে, ভালো জায়গায় করিয়ে দেবো। আজকে গ্যাসের ওষুধটা আজকে খাইয়ে দিব।
হ্যাঁ হ্যাঁ। গ্যাসের ওষুধ কাকাকে রাত্রেই খাওয়াবি। আচ্ছা রাত্রেবেলা সন্ধ্যাবেলা খাইয়ে দিবি বা খাওয়ার আগে খাইয়ে দিবি 10 মিনিট আগে, তারপরে ওই ওষুধটা রাত্রে, ওই যে ক্যাপসুল যেটা আছে হ্যাঁ। ওইটা রাত্রেই খাবে, ওটা সকালে খাবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। ওটা রাত্রেই খাবে খাওয়ার পরে। আর গ্যাসেরটা রাত্রে, আর ওই দিদির গ্যাসেরটা সকালে খাবে, ঠিক আছে? কাকার গ্যাসেরটা রাত্রে খাবে। আমরা এমন এমন গ্রামের সাইডে যাই, সেই গ্রামের সাইডে ডাক্তার মানে ওষুধ দেবে, যে জ্বর ঠান্ডা কাশি হলে পরে সেই ওষুধ নেওয়ার জন্য ওদেরকে প্রায় 5 কিলোমিটার রাস্তা দিয়ে ওদেরকে গ্রাম ভেঙে যেতে হয়। তাই এরকম বাড়ি বাড়ি ওষুধ দেওয়া হয়। তাই আমরাও ওদেরকে এরকম বাড়ি বাড়িতে ওষুধ দিই, কারণ যেহেতু আমার ফ্যামিলিতে অনেকগুলো ডাক্তার রয়েছে, এবার এগুলো সব আমাদের কাস্টমার, এবার এদেরকেও আমরা এইভাবেই ওষুধ দিই। আপনারা এভাবে দেখবেন ভিডিওটা।